নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উপদেশ দিলেন। হাদিসের বর্ণনা এমন, দাখালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আগমন করলেন। ফারাআ কান্নান নাসা ইয়াক্তাশিরুন, তাকায় দেখলেন লোকজন সাহাবায়ে কেরাম কেমন যেন একটু হাসি খুশিতে ব্যস্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিত্রটা বাহ্যিকভাবে পছন্দ করেন নাই, বিশেষ একটা অবস্থায় ছিলেন। এই জন্য নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, আমা লাউ আন্না আকসারতুম যিকরা হাযিমিল লাজ্জাত লাশাগালাকুম আম্মা আরা। হে সাহাবীরা, তোমরা যদি মরণের কথা বেশি বেশি স্মরণ করতা, মরণ যদি তোমাদের স্মরণে থাকতো, তাহলে আমি তোমাদেরকে এতটা হাসি খুশি দেখতাম না। তোমাদেরকে যে অবস্থায় দেখলাম, এই অবস্থায় আমি তোমাদেরকে দেখতাম না। তোমাদেরকে একটু পেরেশান মনে হইতো, তোমাদেরকে একটু অস্থিরতাপূর্ণ মনে হইতো। এতটা খুশি, এতটা আনন্দ চিত্ত অবস্থায় তোমাদেরকে আমি দেখতাম না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উপদেশ দিলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত আল মাউত। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, সাহাবীরা আমার, তোমরা ওই মরণের কথা স্মরণ করো যেই মরণ সকল স্বাদকে বিষাদে পরিণত করে দেয়। মরণ এমন একটা থাবা, এমন একটা ছোবল, এই মরণ সকল স্বাদকে মুহূর্তের মধ্যে বিষাদে পরিণত করে দেয়। ঠিক কিনা বলেন? সকল স্বপ্নকে মুহূর্তের মধ্যে দুঃস্বপ্নে পরিণত করে দেয়, সকল আশাকে মুহূর্তের মধ্যে নিরাশায় পরিণত করে দেয়। যুবক কত আশা ভরসা, 10 বছর প্রবাসে থাকলো, স্বর্ণ গহনা টাকা পয়সা সব কিছুর ইন্তজাম করলো, পারিবারিকভাবে বিবাহের ব্যবস্থা হলো, বরযাত্রী কনের বাড়ির কাছে গেল, এমন অবস্থায় দুর্ঘটনার শিকার হইয়া এক পরিবারের 7 জন 8 জন জায়গার মধ্যে মারা গেল। এই নিউজ আসে কি আসে না? বলেন, আসে কি আসে না? এক মরণ সকল স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে দেয়, সকল স্বাদকে বিষাদে পরিণত করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, এই মরণের কথা তোমরা বেশি বেশি স্মরণ করো। এই জন্য মুসলমান ইসলামী চিন্তাধারা, ইসলামী মূল্যবোধ আমাদেরকে শিখায়, যত ব্যস্তই থাকি না কেন ইমানদার বান্দা তার মরণ থেকে গাফেল হতে পারে না। ঠিক কিনা বলেন? কিন্তু বস্তুবাদী চিন্তা, তাদের চিন্তা হলো মানুষকে মরণ থেকে যত গাফেল রাখা যায় ততই ভালো। যেমন যাত্রাপথে আমরা যখন যাতায়াত করি, বাসে যাই, তখন স্বাভাবিকভাবে রোড গার্ডের অ্যাক্সিডেন্টের আশঙ্কা থাকে কি থাকে না? থাকে। ওই সময় বস্তুবাদী চিন্তাধারা আমাদের সামনে এমন ব্যবস্থা করে দিল, সামনে একটা টিভি লাগাইয়া, আবার স্লিপার গাড়িতেও এমন ইন্তজাম করে দিল যে মরণের কথা ওই চলন্ত অবস্থায় তার মনেই থাকে না। ঠিক কিনা বলে? এই অবস্থায় যদি তার মরণ হয়, মরণটা এমন অবস্থায় হবে সে আল্লাহর নাফরমানিতে লিপ্ত, আল্লাহর অবাধ্যতায় সীমা লঙ্ঘনে সে ব্যস্ত থাকা অবস্থায় তার মরণ হবে। ঠিক কিনা বলেন? লঞ্চে যাতায়াত করে, সমুদ্রে নদীতে ভ্রমণ করা অবস্থায় মরণের কথা বেশি স্মরণ হওয়ার কথা। বস্তুবাদী চিন্তাধারা এমন অবস্থা তৈরি করে দিয়েছে, কেবিনে কেবিনে টিভি তো আছেই, একবারে ঢালাওভাবে যেখানে বসে এখানে বড় একটা টিভির ব্যবস্থা করে দিছে, বা যাত্রা পথে যাবে আর 4-5 ঘন্টা এই নাচ গান বেহায়াপনা অশ্লীলতায় লিপ্ত থাকা অবস্থায় সে ভ্রমণ করে। ঠিক কিনা বলেন? এই অবস্থায় যদি জাহাজ ডুবে যায়, আল্লাহ না করুক যদি এই অবস্থায় কোনো দুর্ঘটনা ঘটে, আল্লাহর নাফরমানিতে লিপ্ত অবস্থায় তার মরণ হলো, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, দুনিয়াতে আমরা জলে বা স্থলে চলাচল করি, আকাশপথে যখন চলাচল করি, মরার আশঙ্কা কম থাকে না বেশি থাকে?
ভয় বলেন তো স্বাভাবিকভাবে কম হওয়ার কথা না আরো বেশি হওয়ার কথা? কিন্তু বিমানের মধ্যে এমন কিছু ইন্তজাম করে দেওয়া হয়েছে, হাজী সাহেব হজ করতে যাবে সেখানেও দৃষ্টি হেফাজতের কোনো সুরত নাই। বিমানবালা মেয়েদেরকে অর্ধ উলঙ্গ অবস্থায় হাজী সাহেবের সামনে পেশ করা হয়, ঠিক কিনা বলেন? এই লাল নীল বাতি সব কিছুর ইন্তজাম এমনভাবে করা হয়েছে বান্দা যেন আকাশ পথেও তার মরণ থেকে গাফেল হয়ে যায়। এই হলো বস্তুবাদী চিন্তা। কিন্তু ঈমানি চিন্তাধারা, নববী শিক্ষা হলো মুসলমান যত কাজে ব্যস্ত থাকুক না কেন সে তার মরণ থেকে গাফেল হবে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা তোমরা সেই মরণের কথা বেশি বেশি স্মরণ করো। فإنه لم يأتي على القبر يوم إلا تكلم فيه। আল্লাহর নবী বলেন, প্রত্যেক দিন কবর ডাক দিয়া মানুষকে বলে, ইয়াবনা আদম, হে আদম সন্তান, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আনা বাইতুদ দুদ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। সাবধান, আসবা তো প্রস্তুতি নিয়েই আসবা। কবর আমাদেরকে এভাবে প্রত্যেক দিন ডেকে ডেকে বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার বান্দাকে যখন কবরে শোয়ানো হয়, কবরের অনুভূতিটা কেমন হয়, কবরের রিয়েকশনটা কেমন হয় শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দুফিনাল আবদুল মুমিনু ইয়াকুলু লাহুল কবরু মারহাবান বিকা ওয়া আহলা। ইমানদার বান্দাকে যখন কবরে শোয়ানো হয়, কবর খুশিতে আত্মহারা হয়ে যায়। কবর ডাক দিয়া বলে, শুভেচ্ছার স্বাগতম, প্রিয় মানুষের আগমন। সুবহানাল্লাহ। শুভেচ্ছার স্বাগত, আমার প্রিয় মানুষের আগমন। ইন কুনতা লা আবগাদ লা আহাব্বা মান ইয়ামশি আলা যহরি ইলাইয়া। কবর ডাক দিয়া বলে, আমার উপর দিয়া যত মানুষ বিচরণ করে, এই এলাকায় যত মানুষ আছে, তুমি ছিলে আমার কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। তুমি আমার সবচাইতে প্রিয় মানুষ ছিলা, অপেক্ষায় ছিলাম কবে তুমি আমার বাড়িতে মেহমান হইবা আর আমি কবর তোমার মেহমানদারি করব। সুবহানাল্লাহ। কবর ডাক দিয়া বলে, ফাইদা ভুল্লি তুকাল ইয়াউমা, আজকে যেহেতু তুমি আমার কাছে ন্যস্ত হয়ে গেলা, তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই যেহেতু তোমাকে আমার কাছে রেখে গেল, এ আল্লাহর বান্দা টেনশন করবা না, পেরেশান হইবা না। ফাসাতারা সনিঈ বিকা, তোমার সঙ্গে আমার আচরণ কত সুন্দর হয় দেখতে পাবা। সুবহানাল্লাহ। কবর ইমানদার বান্দাকে এভাবে সান্ত্বনা দেয়, এভাবে সুসংবাদ দেয়। কিন্তু পক্ষান্তরে এই বান্দা যদি বেঈমান হয়, নাফরমান হয়, আল্লাহর পাপিষ্ঠ কোনো বান্দা যদি হয়, তাহলে কবরের রিয়েকশনটা কেমন হয়? নবী বলেন, ওয়াইদা দুফিনাল আব্দুল ফাজিরু ইয়াকুলু লাহুল কবরু লা মারহাবান বিকা ওয়ালা আহলা। পাপিষ্ঠ বান্দাকে যখন কবরে রাখা হয়, কবর তাকে ডাক দিয়া বলে, যা, তোর জন্য কোনো শুভেচ্ছা নাই, তোর জন্য কোনো স্বাগতম নাই, তোর জন্য আমার পক্ষ থেকে কোনো অভিবাদন নাই, তুই আমার কাছে আশ্বাস কিনলে গিয়া। বলেন নাউজুবিল্লাহ। ধমক দিয়ে বলতে থাকে, ইন কুনতা লা আবগাদ মান ইয়ামশি আলা যহরি ইলাইয়া। কবর ডাক দিয়া বলে, আমার উপর দিয়া যত মানুষ দুনিয়ায় বিচরণ করে, তুই ছিলি আমার কাছে সবচাইতে ঘৃণার পাত্র। নাউজুবিল্লাহ বলেন। সবচাইতে ঘৃণার পাত্র। আমি অপেক্ষায় ছিলাম কবে তুই আমার বাড়িতে আসবি, আমার কাছে কবে ধরা দিবি, আমার ক্ষুদ্র আচরণ, আমার কঠিন কঠিন আচরণ তুই হারে হারে টের পাইবি। কবর ডাক দিয়া বলে, ফাইদা বুল্লি তুকাল ইয়াউমা, আজকে যেহেতু পরিবার পরিজন সব ছাইরা আমার কাছে চলে আসছো, তোমার পরিবার পরিজন যার জন্য এত চুরি করলাম, যার জন্য এত বাটপারি করলা, যার জন্য মানুষের উপরে এত জোর জুলুম করলা, যেই চেলা চামুন্ডা সামানোর জন্য দুনিয়ায় এত আকাম কুকাম করলা, তোমার আত্মীয় স্বজন
চেলা চামুন্ডা সবাই মিলে যেহেতু তোমাকে আমার কাছে রেখে গেছে, তোর সঙ্গে আমার আচরণ কত খারাপ হয়, আচরণ কত খারাপ হতে পারে, কত প্রকার ও কি হারে হারে টের পাইবি। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান কবর প্রত্যেক দিন আমাদেরকে এভাবে ডাক দেওয়া যায়। আমার আপনার হায়াতটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এটা অসীম কোনো হায়াত না, আনলিমিটেড কোনো হায়াত না, সীমিত একটা সময় আল্লাহ আমাদেরকে বেঁধে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সূরা আনআমের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন তিন সুম্মা কাদা আজালা। আল্লাহ বলেন, আল্লাহ হলেন সেই সত্তা যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করার পর তোমাদের জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য মুসলমান, মানুষের সময় নির্ধারিত, এই সময় যখন অতিবাহিত হবে, এক সেকেন্ড থাকার ক্ষমতা দুনিয়াতে কারো আছে? বলেন, কারো আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা। আল্লাহর নবী বলেন, তোমরা যখন তোমাদের মায়ের গর্ভে থাকো, প্রথম 40 দিন তোমাদের অবস্থা হয় কেমন? তোমরা নাপাক পানি অবস্থায় থাকো। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক, এরপরে 40 দিন তোমাদের যায় রক্তের টুকরা অবস্থায়। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক, এরপরে 40 দিন যায় গোস্তের টুকরা অবস্থায়। প্রথম 40 দিন আমাদের অবস্থা থাকে আমরা নাপাক পানি অবস্থায় থাকি, পরের 40 দিন রক্তের টুকরা হয়ে, পরের 40 দিন গোস্তের টুকরা হয়ে। কয় 40 গেল বলেন তো? 43 বা 120 দিন অথবা 4 মাস পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইউরসালু ইলাইহিল মালাক ফায়ানফুখু ফীহির রূহ। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আগমন কইরা ওই সন্তানের দেহের মধ্যে আল্লাহর হুকুমে প্রাণের সঞ্চার করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের গর্ভে সন্তান 4 মাস পরে হার্টবিট শুরু হয়, নড়াচড়া শুরু হয়। মা বুঝতে পারে আমার সন্তান এখন নড়াচড়া করতেছে 1 মাস 20 দিন পরে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা ইউমারু বিআরবা'i কালিমাত। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাকে বলা হয়, ও ফেরেশতা, আমার বান্দার কপালের মধ্যে 4টা জিনিস লিখে দাও। কয়টা জিনিস? বলেন, কয়টা জিনিস? 1 নাম্বার বিকাতবি রিজকিহি, বান্দা দুনিয়ায় আসার পর কি পরিমাণ রিজিক লাভ করবে, কি পরিমাণ সম্পদের মালিক হবে, কয়টা লোকমা বান্দা দুনিয়ায় আসার পর ভোগ করবে, এটা নির্ধারিতভাবে লিখে দাও। তার মানে বোঝা গেল বান্দার রিজিক আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত, বাড়বেও না কমবেও না, বাড়বেও না কমবেও না। হাজারো চেষ্টা করলে মানুষ তার মুখের 1 লোকমা খাবার কেড়ে নিতে পারবে না, হাজারো চালাকি করলে বরাদ্দের চাইতে 1 লোকমা রিজিক বেশি খাইতেও পারবে না, ঠিক কিনা বলেন? এই অনুভূতি যদি আমাদের স্মরণ থাকে, দুনিয়ায় কেউ বাটপারি করবে না, চিটারি করবে না, অন্যায়ভাবে মানুষের উপরে হস্তক্ষেপ করবে না, ঠিক কিনা বলে? তো 1 নাম্বার হলো তার রিজিক লিখে দাও। 2 নাম্বার ওয়া আজালিহি, বান্দার সময়টা লিখে দাও। বান্দা দুনিয়াতে কয় দিন থাকবে, কয় বছর থাকবে, কয় মাস, কয় সপ্তাহ, কয় দিন, কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড, কয় মুহূর্ত দুনিয়াতে থাকবে, এটা নির্ধারিতভাবে লিখে দাও। অতএব মনে রাখতে হবে, যার মরণ যখন আসে তখনই তার মরণ হবে, ঠিক কিনা বলে? অতএব কেউ যদি যুবক অবস্থায় মারা যায়, বোঝা গেল তার মরণ 60 বছর পরে ছিল নাকি, ওই সময়ে তার মরণ ছিল। অতএব আমরা যে লাগাই অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, এটা একটা ভুল বার্তা, এটা একটা ভুল কথা। কারো মৃত্যু অকালে হয় না, প্রত্যেকের মৃত্যুই তার সময়ে হয়, ঠিক কিনা বলেন? কেউ তার অকালে মরে না, প্রত্যেকে তার কালে মরে, সময়ে মরে, নির্ধারিত সময়ে মরে।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার জন্য সময়টা এভাবে ধার্য করে দেওয়া হয়, সময় যতটুকু আছে এতটুকুই তার হায়াত। আমি আপনি যে দিন অতিবাহিত করি, সপ্তাহ অতিবাহিত করি, মাস অতিবাহিত করি, এই যে আমরা ধাপে ধাপে বড় হই, আসলে বলেন আমরা বড় হই না ছোট হই? বলে না বড় হই না ছোট হই? হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা আনতা আইয়াম, হে আদম সন্তান, তোমার জীবনটা হলো কয়েকটা দিনের সমষ্টি মাত্র। তোমার হায়াত যদি হয়ে থাকে 50 বছর, 360 দিয়ে গুণ দাও 50কে, যতদিন হয় তোমার হায়াতটা হলো এই কয়টা দিনের সমষ্টি, ঠিক না? এই কয়েকটা দিনের সমষ্টি হলো তোমার হায়াতটা। ফাইন জাহাবা ইয়াউমুন জাহাবা বাদুক, একটা দিন অতিবাহিত হলো কেমন যেন তোমার একটা অংশ ক্ষয় হয়ে গেল। এই জন্য মুসলমান, আমার আপনার জন্য নির্ধারিত যে হায়াত আছে এটা শেষ হয়ে যাচ্ছে, এটা ফুরিয়ে যাচ্ছে। এই নির্ধারিত হায়াতের আগেও কেউ মরতে পারবে না, পরেও কেউ মরতে পারবে না। আচ্ছা, কেউ যদি চায় যে আমার মরণ আছে আরো 2 বছর পর, আমি এখন মইরা যাবো, এটা চাইলে কেউ পারবে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ বলেন, কোনো মানুষ আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া মরতেও পারে না, ঠিক না বলেন? এখন প্রশ্ন জাগবে যে হুজুর, অনেকে তো আত্মহত্যা করে, সুসাইড করে, নাউজুবিল্লাহ। কিন্তু মনে রাখতে হবে, সুসাইড বা আত্মহত্যা করার প্রচেষ্টা যারা করে সবাই কি মরে? বলে না সবাই কি মরে? অনেকে এমন আছে যে বিষ খাইছিল, পরে তারে নাপাক খাওয়াইয়া, পচা ডিম খাওয়াইয়া, বমি করাইয়া আবার তারে ভালো করা হয়েছে, সুস্থ করা হয়েছে, ঠিক না বলে? ফাঁসিতে ঝুলতে গেছিল ফ্যানের মধ্যে, ফ্যান সুদ্ধা পইরা আর ফাঁসিতে ঝুলা হয় নাই, ঠিক না বলেন? গাছের ডালে ঝুলতে গেছিল, ডাল পইরা এমন ব্যথা পাইছে আর জীবনে চেষ্টাও করে নাই। বুঝা গেল আল্লাহর হুকুম ছাড়া কেউ সুসাইড করতেও পারে না, আত্মহত্যাও করতে পারে না। আরে আল্লাহর হুকুম ছাড়া এক মুহূর্ত আগে কেউ চাইলে মরতেও পারে না, ঠিক না বলে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, নির্ধারিত সময় যখন চলে আসবে মানুষের হায়াত যখন শেষ হয়ে যাবে, এই নির্ধারিত সময় যখন চলে আসবে, 1 সেকেন্ড চাইলেও দুনিয়াতে থাকতে পারবে না, 1 মুহূর্ত আগেও সে মরতে পারবে না, ঠিক কিনা বলেন? এখন যদি আমার মন চায় আমি মরবো না, আমার মন চায় আমি মরবো না, পৃথিবীতে এমন বহু মানুষের মন চাইছিল সে মরবে না। পৃথিবী বিখ্যাত একজন সঙ্গীত শিল্পী ছিল, পপ সম্রাট মাইকেল জ্যাকসন, নাম শুনছেন? হ্যাঁ, এই মাইকেল জ্যাকসন চেয়েছিল 150 বছর বাঁচবে। সেই হিসাবে তার ব্যবস্থাপনাও এমন ছিল, খাবারগুলা ল্যাবে পরীক্ষা করা হইতো, তার পিউরিটি আছে কিনা, বিশুদ্ধতা আছে কিনা, ফরমালিনের ভেজাল কোনো আছে কিনা, এই ল্যাবে পরীক্ষা কইরা এক এক বেলা সে খাবার খাইতো। তার মেডিকেল টিম ছিল, প্রত্যেক দিন ডাক্তাররা তার বডি চেক আপ করতো। আল্লাহর হুকুম যখন চলে আসবে, কোনো চেক আপে কাজ ধরবে না, কোনো দমকল বাহিনী বাঁচাইতে পারবে না, কোনো ফায়ার সার্ভিস তাকে বাঁচাইতে পারবে না, ঠিক কিনা বলে? কোনো কিচ্ছু তার কাজে আসবে না। 150 বছর বাঁচতে চাওয়া স্বপ্নচারী এই শিল্পী মাত্র 50 বছর বয়সে পৃথিবী জুড়ে হাজারো লাখো কোটি ভক্তের চোখে অশ্রু ঝরিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করতে হয়েছে। ফায়সালা কার? বলেন ফায়সালা কার? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যেভাবেই থাকো না কেন, যেভাবেই আত্মরক্ষা করার চেষ্টা করো না কেন, যত মজবুত প্রাসাদে তুমি থাকো না কেন, মরণ ঘণ্টা যখন বেজে যাবে, মৃত্যুর ফায়সালা যখন এসে যাবে, মরণ তোমাকে ছোবল মারবেই মারবে, ঠিক কিনা বলেন? সূরা নিসার এক আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন তোমরা যত মজবুত প্রাসাদের মধ্যে থাকো না কেন, যেই প্রাসাদের দরজা নাই, জানালা নাই, ছিদ্র নাই, যেই প্রাসাদের মধ্যে মশা মাছিও ঢুকতে পারে না, এমন নিচ্ছিদ্র মজবুত প্রাসাদের মধ্যেও যদি তোমরা থাকো, মরণ ঘন্টা যখন বেজে যাবে, মরণ তোমাদেরকে গ্রাস করবে, ঠিক না? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন প্রাণী মানি মরণের স্বাদ আস্বাদন করতেই হবে। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু। মরণ এমন একটা পেয়ালা, এই পেয়ালায় চুমুক সবাইকেই দিতে হবে। কবর এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে প্রবেশ সবাইকেই করতে হবে, ঠিক কিনা বলেন? আমির বলেন আর ফকির বলেন, রাজা বলেন আর প্রজা বলেন, ধনী বলেন আর দরিদ্র বলেন, মরণের ছোবল থেকে বাঁচার ক্ষমতা কারো আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলেন নবী আপনি জানায় দেন, আমার বান্দাদেরকে জানায় দেন, মরণের সময় যখন চলে আসবে, মালাকুল মাউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তার ডিউটি যথা সময়ে পালন করবে, তোমাদের রূহটাকে কবজ করেই নিবে, ঠিক না? এই জন্য আল্লাহ বলেন মরণের হাত থেকে পালায়ন কইরা লাভ নাই। কই যাইবা পালাইয়া? চান্দিনা থানা, হ্যাঁ, কুমিল্লা জেলা সাইরা চাঁদপুরে যাইবা, চাঁদপুর সাইরা কই যাইবা? পাশের জেলায় যাইবা। আচ্ছা দুনিয়াটা ছাইরা বাইরে যাওয়া কি সম্ভব? বলে না দুনিয়াটা ছাইরা বাইরে যাওয়া সম্ভব। আল্লাহ বলেন পালাবি কোথায়? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন নবী আপনি জানায় দেন, তোমরা মরণ থেকে যতই পলায়ন করো না কারো কাজ হবে না। ফাইন্নাহু মুলাকীকুম, সময় মতো এই মরণ তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবেই করবে। তুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপরে তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমার জীবনের পাই টু পাই হিসাব আল্লাহ হাতে কলমে বুঝায় দিবে। নেক করলেও পাবে, বদ করলেও পাবে, সবটা আল্লাহ তোমাদেরকে হাতে কলমে বুঝায় দিবে। এই জন্য মুসলমান, মরণ যে আসবে এতে কোনো সন্দেহ আছে? বলেন, আওয়াজ দিয়ে বলেন, মরণ যে আসবে এতে কোনো সন্দেহ আছে? কিন্তু কবে যে আসবে জানা নাই, ঠিক কিনা বলেন? কবে যে আসবে জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন 5টা বিষয় এমন আছে যেটা আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ বলেন কিয়ামত হবে নিশ্চিত, কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক না? বলেন আল্লাহ ছাড়া কেউ জানে কিয়ামত কবে হবে? ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কি পরিমাণ হবে, এই বৃষ্টি উপকারী হবে নাকি ক্ষতিকর হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে নিশ্চিতভাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া নিশ্চিতভাবে কেউ জানে না। আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোনো মানুষ জানে না কালকে সে কি করবে। মানুষ হাজারো পরিকল্পনা করে, কিন্তু সব পরিকল্পনা কি বাস্তবায়ন হয়? বলেন সব পরিকল্পনা কি বাস্তবায়ন হয়? আজকের এই মাহফিল আয়োজন করা হচ্ছিল অনেক আগে থেকে, পরিকল্পনা 1 বছর আগে দাওয়াত দেওয়া হয়েছে মুফতি আরিফ বিন হাবিব হাফিজাউল্লাহকে, আসতে পারেন নাই কেন? অসুস্থ হয়ে গেছেন। সারা দেশব্যাপী কত মাহফিল যে ক্যান্সেল করা লাগতেছে, আসবেন না, পারতেছে না, অক্ষম হয়ে গেছে। আজকে এখানে আমাদের মাওলানা শরীফ ভাই যিনি আছেন, ওনার সম্মানার্থে চাইছিলেন যে উপস্থিত হবেন, কথা বলতে না পারলেও উপস্থিত হবেন, পুরা সিদ্ধান্ত আসবেন।
এই পর্যায়ে দেখা যায় একদম অস্থিরতা লাগতেছে, শরীর অনেক খারাপ লাগতেছে। আমাকে বলছে আপনাকে বলতে যে আসলে একদম অপারগ হইয়া মুফতি আরিফ বিন হাবিব সাধারণত মাহফিল ক্যান্সেল করে না, মাহফিল স্থগিত করে না, না পারতে আজকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। গতকাল টাঙ্গাইলে প্রোগ্রাম ছিল, এত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, শুধু এই আরিফ বিন হাবিব সাহেবকে মাদ্রাসায় নেওয়ার জন্য রাস্তা ছিল না, এই রাস্তা পর্যন্ত তারা করেছে, সেই প্রোগ্রামে যেতে পারে নাই। আজকে এই প্রোগ্রাম, দৌলতপুরে প্রোগ্রাম, আগামীকালকের প্রোগ্রাম কি হবে কিছুই বলা যায় না। এই জন্য বলেন চূড়ান্ত সিদ্ধান্ত কার হাতে? হ্যাঁ বলেন কার হাতে? আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ বলেন কোনো মানুষ জানে না কালকে সে কি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইয়া আদম আনতা তুরিদ ওয়া আনা উরিদ। হে আদম সন্তান, তুমি একটা পরিকল্পনা করো, আমিও কিন্তু একটা পরিকল্পনা করি। ওয়ালা ইয়াকুনু ইল্লা মা উরিদ। আরে দিন শেষে বাস্তবায়ন হবে, আমি আল্লাহ যেটা চাই সেটাই, আল্লাহর চাওয়াটাই বাস্তবায়ন হবে, মানুষের চাওয়া বাস্তবায়ন হয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ জানে না কালকে সে কি করবে, কালকের পরিকল্পনা বাস্তবায়ন হবে কি না এটা মানুষ জানে না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেন কোনো মানুষ জানে না তার মরণটা কোথায় হবে, কোন অবস্থায় হবে, এটা কোনো মানুষ জানে না। এই জন্য মনে রাখতে হবে মরণ আসবে নিশ্চিত, কিন্তু কবে আসবে, কোন অবস্থায় আসবে এটা আমার আপনার জানা নাই, ঠিক কিনা বলেন? অনেক মানুষ এমন আছে রাতে ঘুমাতে গিয়েছে, বিছানায় ঘুমাইছে, সকালে আর ওঠে না, ধাক্কা দেয় ওঠে না, এক পর্যায়ে টের পায় লোকটা আর দুনিয়াতে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ বলেন মানুষ যখন ঘুমায়, ঘুমন্ত অবস্থায় যদি তার হায়াত শেষ হয়ে যায়, আমি আল্লাহ তার রূহটাকে আমার কাছে রাইখা দেই, আমি আল্লাহ আর ফেরত দেই না। এই জন্য ঘুম এটাও কিন্তু মরণের মতো। ঘুম এটাও কিসের মতো? আচ্ছা আমরা যখন ঘুমাই দোয়া কি পড়ি বলেন তো? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আমুতু মানে আয় আল্লাহ আপনার নামে আমি মরলাম, আপনার নামে আমি ঘুমাইতে যাইতেছি, আমরা কই আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আয় আল্লাহ আপনার নামে আমি মরতেছি, তার নামে আর নাউমু আখুল মাউত। ঘুম এটাও এক ধরনের মরণ, ঘুম এটাও কি এক ধরনের মরণ। মানুষ যখন ঘুমায়া যায় তার আত্মাটা আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। কারো যদি হায়াত এই ঘুমন্ত অবস্থায় শেষ হয়ে যায়, আল্লাহ আর এই রূহটাকে ফেরত দেয় না। আর যার হায়াত এখনো শেষ হয় নাই তার রূহটাকে আবার আল্লাহ ফেরত দিয়ে দেন। তখন সে জাগ্রত হয়ে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা। দোয়া পড়ে কি যে আল্লাহ আপনার প্রশংসা করলাম, যে আল্লাহ আমাকে জিন্দা করলো মারার পরে, মরানোর পরে, মরণ থেকে আমি আবার জীবিত হইলাম, এই জন্য আল্লাহর প্রশংসা। তাহলে ঘুমন্ত অবস্থাও মানুষের মরণ হতে পারে, মৃত্যু আসবে, কোন অবস্থায় আসবে, কবে আসবে কিছুই জানা নাই। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন কুল্লা ইয়াউমিন ইউকালু ফীহি মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু ফীহি মাতা উমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন প্রত্যেক দিন মসজিদে এলান হয়, প্রত্যেক দিন ঘোষণা হয় ওমর ইন্তেকাল করেছে। একদিন এমন আসবে যেদিন ঘোষণা হয়ে যাবে, আত্মীয় স্বজনের কাছে সংবাদ চলে যাবে আমি ওমর আর দুনিয়াতে নাই, ঠিক কিনা বলেন? আমার আপনার জীবনে সেই দিন, সেই ক্ষণ আসবে কি আসবে না? এই জন্য মুসলমান ইমানদার যদি হয়ে থাকে, সত্যিকার অর্থে ইমানদার বান্দা কখনো মরণ থেকে গাফেল হতে পারে না। ইমানদার বান্দা যদি সচেতন হয়, বুদ্ধিমান হয়, জ্ঞানী যদি হয়, সে তার পরকাল নিয়ে ফিকির করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত বুদ্ধিজীবী আর জ্ঞানী হলো ওই লোকটা যে নিজের পরিচয় জানে, আল্লাহর দাসত্ব আর ইবাদতের মধ্যে জীবন কাটায়, মরণ পরবর্তী জগৎ আখিরাতের জন্য আমল করে প্রস্তুতি নেয়। এই লোকটা হলো প্রকৃত জ্ঞানী আর বুদ্ধিজীবী। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আছে, কানা উসমান ইযা ওয়াকাফা আলাল কবরি বাকা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়া যাইতেন, হাঁটতেছেন কবরের পাশ দিয়া যখন যাইতেন, তখন এত কান্নাকাটি করতেন, হু হু করে কান্নাকাটি করতেন। হাত্তা তাবুল্লা লিহিয়াতুহু, কানতে কানতে দাঁড়িয়ে ওয়া তাযকুরুন নার। হযরত বুঝলাম না, জান্নাতের আলোচনা হয়, জান্নাত পাওয়ার আশায় আপনাকে এত কানতে তো দেখি নাই। জাহান্নামের আলোচনা হয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি এই পরিমাণ কানতে তো দেখি না। কবর দেখলে এই পরিমাণ কান্নাকাটি কেন করেন? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা কি নবীর বাণী শোনো নাই? আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। কবর কি? আখিরাতের প্রথম ঘাঁটি। ফাইন্না জা মিনহু ফামা বাদাহু আইসার। এই প্রথম ঘাঁটিতে যদি তার মুক্তি মিলে যায়, পরের ঘাঁটিগুলো তার জন্য আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ঘাঁটি যদি তার সুন্দর হয়ে যায়, পরের ঘাঁটিগুলা মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নামের যত ঘাঁটি আছে সব ঘাঁটিগুলো তার জন্য আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। وإن لم ينج منه فما بعده أشد منه। আল্লাহর নবী বলেন, এই ঘাঁটি থেকে যদি কারো মুক্তি না পাইলে, এই ঘাঁটিতে কেউ যদি ধরা খেয়ে যায়, পরের ঘাঁটিগুলো তার জন্য আরো কঠিন হবে। এই জন্য মুসলমান, কবরের জগৎটা সুন্দর হোক আমরা চাই কি চাই না? বলেন না, চাই কি চাই না? যদি চাই তাহলে আমাদের জীবনটাকে সুন্দর করার দরকার আছে না নাই? মুসলমান ইমানদারের জন্য মরণ কোনো ভয়ের কারণ নয়, বরং মরণ হবে তার জন্য উপহার, মরণ হবে তার জন্য উপঢৌকন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাউতু তুহফাতুল মুমিন। ইমানদার বান্দার জন্য মরণ হলো উপহার। সুবহানাল্লাহ। মানুষ উপহার পাইলে খুশি হয় না বেজার হয়? কেন উপহার? কেন উপহার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিবি। আল্লাহর নবী বলেন, মরণ হলো একটা সেতুর নাম। সেতুর এক পাশে এক বন্ধু, আরেক পাশে আরেক বন্ধু। সেতু পার হবে তার বন্ধুর সাথে দেখা। সুবহানাল্লাহ। এক পাশে বান্দা, অপর পাশে মাওলা। মৃত্যু নামক এই সেতু বন্ধন পাড়ি দিবে আর মাওলার সঙ্গে তার দেখা। এই জন্য ইমানদার বান্দা কখনো মরণে সে কখনো বিতৃষ্ণা হয় না, মরণকে সে অপছন্দ করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ আল্লাহুম্মার রফিকাল আ'লা, আল্লাহুম্মার রফিকাল আ'লা। আয় আল্লাহ, আমি দুনিয়ায় থাকতে চাই না, আমি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই, পরম বন্ধু আল্লাহর মুলাকাত পেতে চাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিস শরীফে ইরশাদ করেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআ। কোনো বান্দা যদি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পছন্দ করে, আল্লাহও তার সাক্ষাৎ পাওয়াটা পছন্দ করেন। সুবহানাল্লাহ। ওয়া মান কারিহা লিকা আল্লাহ। আর যদি কোনো বান্দা আল্লাহর সঙ্গে দেখা করতে অপছন্দ করে, কারিহাল্লাহু লিকাআ, আল্লাহও স্বয়ং তার সঙ্গে সাক্ষাৎ করাটা অপছন্দ করেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নামা কারাহিয়াতুল লিকাইল্লাহ ফি কারাহিয়াতিল মাউত। ওগো আল্লাহর রাসূল, মরণকে অপছন্দ করা মানি তো আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করা। এখন ঘটনা হইল, কুল্লুনা ইয়াকরাহুল মাউত, আমরা তো সবাই মরণকে অপছন্দ করি। তার মানে ঘটনা কি এমন, আমরা আল্লাহর দিদারকে অপছন্দ করলাম,
বললাম, ঘটনা কি এমন? আল্লাহ নবী বলেন, না, ইন্নামা যালিকা ইনদাল মাউত। আমি যে হাদিস বললাম এই হাদিসটা, এই ঘটনা হবে মরণের সময়। ইদা বুশিরাল আবদু বিরহমাতিল্লাহি ওয়া মাগফিরা, বান্দাকে যখন তার মৃত্যু সজ্জায় আল্লাহর মাগফিরাত, আল্লাহর ক্ষমা, আল্লাহর সন্তুষ্টির ব্যাপারে সুসংবাদ দেওয়া হবে, এই বান্দা অস্থির হয়ে যাবে। আহাব্বা লিকা আল্লাহ, এই বান্দা তখন অস্থির হয়ে যাবে, আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য অস্থির হয়ে যাবে। নবী বলেন, ফাহাব্বাল্লাহু লিকা, আল্লাহ তখন তার সাক্ষাৎ পাওয়াকে পছন্দ করবেন। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ বান্দার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। এই হাদিস দ্বারা আটটা জিনিস বোঝা গেল। বান্দা মৃত্যু সজ্জায় শায়িত অবস্থায় ঈমানদার যদি হয়, সে তখনই জান্নাত লাভের সুসংবাদে ধন্য হয়। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের এক আয়াত দ্বারা এটা বোঝা যায়। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ বলেন আমার যে সকল বান্দারা বলে আমার রব আল্লাহ, এরপরে এই রব কথার উপরে অটল অবিচল থাকে, আল্লাহকে এক মানার যত তাকাজা আছে সব তাকাজা পূরণ করে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই বান্দা যখন মৃত্যু সজ্জায় শায়িত হয়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আগমন কইরা বলে, আল্লাহ তাখাফু, সামনের সফরের জন্য কোনো ভয় করবা না, ওয়ালা তাহজানু, অতীতের কর্মকাণ্ডের জন্য কোনো টেনশন করবা না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা বোঝা যায় সাহাবায়ে কেরাম শুধু দুনিয়ার মধ্যে জান্নাত লাভের সুসংবাদ পেয়েছেন, বিষয়টা এমন নয়। ঈমানদার বান্দাও মরণের আগে দুনিয়ায় থাকতেই জান্নাত লাভের সুসংবাদ পেয়ে ধন্য হয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইদা বুশিরাল আবদু বিগাদাবিল্লাহি ওয়া সাখাত, আর যখন বান্দা মৃত্যু সজ্জায় শায়িত অবস্থায় আল্লাহর রাগ আর গুসার ব্যাপারে তাকে কঠিনভাবে দুঃসংবাদ দেওয়া হয়, এই বান্দা তখন অস্থির হয়ে যায়, হায় হায়, এই চেহারা আমি কিভাবে আল্লাহকে দেখাবো, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই না। কারিহা লিকা আল্লাহ, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই না, অপছন্দ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকারিহাল্লাহু লিকা, আল্লাহ বলেন তুই চাস না আমিও চাই না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান ঈমানকে যদি খাঁটি করতে পারি, তাহলে এই মরণ আমাদের জন্য কোনো টেনশন হবে না। ইহুদিরা খালি চাপাবাজি করতো, চাপাবাজি, যে আমরা আল্লাহর পার্সোনাল লোক, আল্লাহর কাছের লোক, আল্লাহ আমগরে কোনো শাস্তি দিব না, জান্নাত এটা তো আমাদের বাড়ি। এই চাপাবাজি করতো কারা? ইহুদিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার এক আয়াতে বলেন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউত। আল্লাহ বলেন, নবী আপনি জানায় দেন, হে ইহুদিরা, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো যে তোমরা আল্লাহর ওলি, আল্লাহর কাছের লোক, তাইলে সাহস থাকলে মরণ কামনা করো তো। কারণ আল্লাহর কাছের লোক হইলে তো মরণের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছবা, আল্লাহর নৈকট্য লাভ করবা, আল্লাহর কাছাকাছি চলে যাবা। সাহস থাকলে মরণ কামনা করো তো। আল্লাহ বলেন, নবী আপনি প্রস্তাব দিতে দেরি, দেখবেন চেহারাটা কালো হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, মলিন হয়ে গেছে। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, আল্লাহ বলেন তারা মৃত্যুকে কশ্চিনকালেও কামনা করবে না, মরতে চারা চাইবে না। আকাম কুকাম যা করছে তাদের জানা আছে না নাই? নিজের তো জানা আছে আকাম কুকাম কি করছে। আল্লাহর কাছে আইলে যে ধরাটা খাবে, সাইজটাতে হবে, এটা তাদের ভালো করেই জানা আছে। আল্লাহ বলেন, আমি নবী ভবিষ্যৎবাণী করে দিলাম, প্রস্তাব রাখতে পারেন, কিন্তু চেহারা মলিন হয়ে যাবে, মৃত্যু তারা কশ্চিনকালেও কামনা করবে না। এই আয়াত দ্বারাও বোঝা যায় ঈমানদার বান্দা যদি নেক আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, মরণ তার জন্য কোনো টেনশনের কারণ হবে না। এই জন্য মুসলমান আজকের এই
সংক্ষিপ্ত আলোচনার মধ্যে যেই কথাটা স্পষ্ট হলো সেটা হলো প্রাণী হিসাবে দুনিয়াতে আসলাম মানে মরণ অনিবার্য। কখন আসবে জানা নাই। জীবনকে যদি সুন্দর করতে পারি তাহলে মরণকে আমরা বরণ করতে পারবো, ফুলের মালা হিসাবে গলায় পড়তে পারবো। আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছিল, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা, এসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন তুমি গর্বে হাসতে হাসতে মরবা। অনেক আল্লাহওয়ালা আহলুল্লাহ বুজুর্গানে দ্বীনের ব্যাপারে শোনা যায়, দেখা যায় মরণের আগে হঠাৎ করে কার জানি সালাম দিছে, হঠাৎ করে কার জানি দেখা মুস্কি হাসি দিছে। এমন হয় না ঘটনা? এটা কেন হয়? এই যে ফেরেশতাদের সাথে দেখা হয়, এই যে মরণটা তার সুন্দর হয়, হাসতে হাসতে তার মরণ হয়, তার জন্য আকাশ কাঁদে, তার জন্য বাতাস কাঁদে, তার জন্য মেঘ পর্যন্ত হয়, বৃষ্টি হয়, পুরা দুনিয়া তার জন্য কাঁদে। সে হাসতে হাসতে মরণকে বরণ করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মরণকে যেন আলিঙ্গন করতে পারি, মরণকে যেন আমরা বরণ করতে পারি, এমনভাবে জীবনযাপন গড়ার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।